আসসালামু আলাইকুম। আপনার যদি একটি প্রাইভেট সেন্টার অথবা কোচিং সেন্টার থাকে, তাহলে স্টুডেন্টদের ম্যানেজ করা অথবা কোচিংয়ের বিভিন্ন কাজকে ম্যানেজ করা খুবই দুর্দান্ত একটি আ স্টুডেন্ট ম্যানেজমেন্ট অ্যাপ। এখানে আপনি অনেক কিছু কাজ করতে পারবেন। শুধু স্টুডেন্টদের যে ম্যানেজ করতে পারবেন তা না। আপনার হোমওয়ার্ক থেকে শুরু করে অনলাইন ক্লাস, তারপরে আপনার ফি আদায়, তারপরে ফি আনপেইড স্টুডেন্টদের মেসেজ দেওয়া, বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তো চলুন আমরা আজকে আ কয়েকটি কাজের বিষয়গুলো দেখি যে আপনার কোচিং এবং প্রাইভেট সেন্টারকে কিভাবে ডিজিটালাইজ করা যায়। এখানে প্রথমত আপনি এই যে ফি কালেকশনের বিষয়টা আসেন। এই যে ফি কালেকশন মধ্যে আপনি যদি ফি এর মধ্যে যান, তাহলে আপনি এখান থেকে ফিটা কালেকশন করতে পারবেন। যেমন আমি একটা বেস যদি সিলেক্ট করি, যেমন এই বেসটা। দেখেন এই বেসের ভিতরে কে পেইড করছে এই মাসে, আবার কে আনপেইড আছে সম্পূর্ণ কিন্তু দেখাচ্ছে। এখন আমি যদি এই স্টুডেন্ট বা ছাত্রী যদি টাকা দেয়, তাহলে জাস্ট আমি ক্লিক করব। ক্লিক করার পরে এরকম দেখতে পারবো। এখানে এই যে পেমেন্ট ক্লিক করলে এই যে এখানে আমি জাস্ট পেমেন্টটা করতাম, ক্লিক করার সাথে সাথেই এখানে আমি করলাম না এই জন্য, কারণ এখান থেকে মেসেজ চলে যাবে, কারণ এই স্টুডেন্ট তো আর পেইড করে না। হ্যাঁ, আমি জাস্ট একটা পেইড স্টুডেন্ট দেখি আপনাদের কীভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, এটি দেখাই। যেমন এই স্টুডেন্ট দেখি, এটা এই যে দেখেন সে কত তারিখে পেইড করছে এবং সুন্দরভাবে তার মাসিক ফি কত এবং মোট কত মাস হয়েছে, ডিউ কত এবং মোট জমা কত, সমস্ত দেখতে পারবেন। এবং সে প্রাইভেট চলাকালে কত মাসে ফি প্রদান করেছে সম্পূর্ণ লিস্ট এখান থেকে দেখতে পারবেন। তারপরে আপনি এখানে দেখেন আনপেইড স্টুডেন্ট দেখতে পারবেন। এই যে এই স্টুডেন্টরা আনপেইড অবস্থায় আছে। আমি যদি তাদের একটা নোটিফিকেশন পাঠাতে চাই, জাস্ট এই যে মেসেজ অপশনে ক্লিক করার সাথে সাথেই তাদের কাছে একটা নোটিফিকেশন যাবে যে আপনার ফি বকে আছে। ঠিক আছে? এইভাবে আপনারা করতে পারেন। তারপরে এখানে পেইড স্টুডেন্ট দেখতে পারবো। আমাদের পেইড স্টুডেন্ট, এরা সবাই হচ্ছে পেইড স্টুডেন্ট। আমি যদি একটা স্টুডেন্টকে ভিউ করি, সে কত তারিখে পেইড করছে আমরা এখান থেকে দেখতে পারবো। এই যে দেখেন স্টুডেন্ট নাম, ব্যাচের নাম এবং সে কত তারিখে পেইড করছে সেটা আমি এখান থেকে দেখতে পারতেছি। এটা হচ্ছে বেড। আবার এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ওয়েবার স্টুডেন্ট, মানে ডিসকাউন্ট স্টুডেন্ট যদি থাকে, এই যে যদি আপনার ফ্রি কোনো স্টুডেন্ট থাকে আপনি এখান থেকে দেখতে পারেন। আমার এখানে একটা ফ্রি স্টুডেন্ট আছে। এইভাবে আপনি সাধারণত ফি কালেকশন করতে পারবেন এবং স্টুডেন্টদের ফিটা পুরোটা ম্যানেজ করতে পারবেন এই সেকশনের মাধ্যমে। আবার এই যে নিচে যে একটা সেকশন আছে আপনার এক্সাম সেকশন, এটা খুবই কাজের একটা সেকশন। তো আপনার এমসিকিউ পরীক্ষা নিতে পারবেন তাদের এখান থেকে। তো সিকিউ পরীক্ষাও নেওয়া যায়, কীভাবে নেওয়া যায় পরে দেখাচ্ছি। তারপরে তাদেরকে যে একটা পরীক্ষা স্টার্ট করবেন, সেটা ডেট কত থেকে কত তারিখ পর্যন্ত থাকবে সেটা পুশ এক্সাম মধ্যে থাকবে। তারপরে এখানে হচ্ছে এক্সাম রুটিন তৈরি করা যাবে। তারপরে এক্সাম প্রিন্টও করা যাবে। তারপরে রেজাল্টগুলো দেখতে পারবেন আপনি। এখানে যদি এমসিকিউ মধ্যে ক্লিক করি, আমার এমসিকিউগুলো এখানে দেখাচ্ছে। আমি এখানে এমসিকিউগুলো টাইপ করবো আরকি। এখানে যদি অ্যাড কোশ্চেনে যাই, আপনি অ্যাড কোশ্চেনে দেখতে পারবেন যে এখানে আপনি টপিকের নাম লিখবেন, এখানে একটা এক্সাম কোড লিখবেন, এখানে টাইটেলগুলো লিখবেন, এখানে অপশনগুলো লিখে যেটা সিলেক্ট হবে সিলেক্ট করে সাবমিট করবেন। সাবমিট করার সাথেই আপনি এইরকম লিস্ট দেখতে পাবেন। তো আপনার এক্সাম কোডটা হচ্ছে মূল, এই যে আপনার এক্সাম কোডটা, হ্যাঁ? এটি হচ্ছে ইউনিকনেস। তারপরে আপনার আমি যতগুলো এক্সাম কোড তৈরি করবো র্যান্ডমলিভাবে এক্সাম কোড তৈরি করবো, ওই এক্সাম কোডের প্রত্যেকটা এক্সাম কোডের একটা করে লিঙ্ক তৈরি হবে। এই যে দেখেন আমি এখানে 2টা এক্সাম কোড তৈরি করছি, আমার 2টা লিঙ্ক আছে। আমি এটাতে দিছি 20টা এমসিকিউ প্রশ্ন, এটা জাস্ট 3টা না 4টা এমসিকিউ প্রশ্ন আছে। তো আমি যেটাতে পরীক্ষা নিব, আমি জাস্ট এটাতে ক্লিক করবো। ক্লিক করার পরে আমাকে পুশ এক্সামে যেতে হবে। এই যে এখানে আপনাদের দেখালাম, এই যে পুশ এক্সাম। পুশ এক্সামে যাওয়ার পরে আমি লিঙ্কটা পুশ করে দিব। নেটটা একটু স্লো দেখাচ্ছে। আমি একটা এক্সাম এক্সপায়ার হয়ে গেছে, নিয়েছিলাম, মানে পুশ করছিলাম, সেটা এক্সপায়ার হয়েছে। আমি এই যে পুশ এক্সাম, এখানে আমি ব্যাচ সিলেক্ট করবো, কোন ব্যাচের পরীক্ষাটা নিব। জাস্ট আমি ব্যাচটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার লিঙ্কটা এখানে আমি ক্লিক করলাম। করার পরে আমার এই এক্সামটা কত তারিখ পর্যন্ত অ্যাক্টিভ থাকবে, আমি মনে করেন যদি 29 তারিখ অ্যাক্টিভ করি, কত সময় দেন, এই যে এখানে যদি পুশ করে দিই, তাহলে আমাকে নতুন একটা এক্সাম তৈরি হবে। এই যে দেখেন, এই যে রানিং, এবং এই ব্যাচের স্টুডেন্টরা এই পরীক্ষাটা দিতে পারবে ঠিক 29 তারিখ পর্যন্ত। 29 তারিখ পার হয়ে গেলে সেটা এক্সপায়ার হয়ে যাবে, তারা দেখতে পারবে না। এইভাবে আমরা প্রত্যেকটা ব্যাচে আলাদা আলাদা করে পরীক্ষা নিতে পারবো। আচ্ছা, এটা আমি ডিলিটও করে দিতে পারবো, কারণ এটা আমার দরকার নেই, এটাও আমি ডিলিট করে দিতে পারি। এইভাবে আমরা এমসিকিউ পরীক্ষা নিতে পারি। তাহলে কীভাবে নেব, যে এইভাবে স্টুডেন্ট তো একটা ড্যাশবোর্ড থাকবে, তাদের প্রত্যেকটা ড্যাশবোর্ড থাকবে, এবং ড্যাশবোর্ড থেকে আচ্ছা আমি আপনাদের দেখাই দিই কীভাবে স্টুডেন্ট, আমি অন্য একটা ব্রাউজার ওপেন করি। আমি কিন্তু ওয়েবসাইট থেকে কিন্তু কিন্তু একটা এটা মোবাইল অ্যাপস, অ্যান্ড্রয়েড অ্যাপস কিন্তু রূপান্তর করা হয়েছে। আচ্ছা, এই আচ্ছা নেটের সমস্যা করতেছে, ওয়াইফাইটা সমস্যা করতেছে, ওয়াইফাইয়ের সিগন্যালই পাচ্ছে না, একটু ওয়েট করি। আচ্ছা, চলে এসেছে। আমি আমার মোবাইল নাম্বার দিয়ে জাস্ট এখানে একটা লগ ইন করি। লগ ইন করার পরে আমি এরকম এই যে একটি স্টুডেন্ট ড্যাশবোর্ড দেখেন। আমি এই যে আপনাদের দেখালাম, এই যে এখানে যে আমি একটা এক্সাম পুশ করছি, এক্সাম যে পুশ করলাম, সরি এক্সাম পুশ করছি, এক্সাম পুশ, আচ্ছা
এখানে এক্সাম পুশ করছি, এটা রানিং আছে, আমি ওই ব্যাচেরই একটা স্টুডেন্ট হিসেবে লগ ইন করছি। তাহলে চলুন দেখি। সাধারণত এমসিকিউ কোশ্চেন, এই যে এটা কিন্তু স্টুডেন্টের একটা ড্যাশবোর্ড, তাদের উপরে সামারি, সমস্ত সামারি দেখতে পারবে, তারপর লগ আউট অপশন, নাম। আচ্ছা, তাহলে আমরা এমসিকিউ কোশ্চেনে ক্লিক করি। ক্লিক করার পর ওই যে দেখেন, আমি যে একটা কোশ্চেন সাবমিট করছিলাম, সেটা এই যে দেখেন ব্যাচ আকারে এবং ভ্যালিড সহ চলে আসছে, এই যে 29 তারিখ। এখানে ক্লিক করার সাথে আমার এমসিকিউ প্রশ্ন চলে আসবে, দেখেন এই যে এমসিকিউ প্রশ্ন চলে এসেছে, এই যে। এখন ওই ব্যাচে যতগুলো স্টুডেন্ট আছে, সমস্ত স্টুডেন্ট এই পরীক্ষাটা তারা এমসিকিউ পরীক্ষাটা দিতে পারবে, দিয়ে তারা সাবমিট করবে এবং রেজাল্টও দেখতে পারবে। রেজাল্টটা আমি আর পরীক্ষা, আচ্ছা দিই একটা পরীক্ষা, মানে তাড়াহুড়া করে একটা পরীক্ষা দিচ্ছি। সাধারণত আমি চিন্তা করার সময় নেই কোনটা হইলো বা না হলো। আচ্ছা, আমি এমনি দিয়ে দিচ্ছি। কয়টা, 15টা হলো। তারপরে কয়টা, 20টা। আচ্ছা, ওকে, শেষ হয়েছে। আমি এখানে সাবমিট করলাম। আচ্ছা, সাবমিট করার সাথে এই যে সাকসেসফুল, আমি এখানে ক্লিক করলাম, আমার এই পেজ, আমার হোম পেজে চলে আসলে। এই যে এখানে লেখা দেখাচ্ছে অলরেডি সাবমিটেড, ইয়ার পরীক্ষা দিতে পারবে না, শেষ। আচ্ছা, তারপরে এখানে রেজিস্টার দিই, এই যে সাবমিটেড। এখানে আমি হোমে যাই। হোমে যাওয়ার পর আমার এই স্টুডেন্ট পরীক্ষা দিয়ে ফেলেছে। এখন যদি তার রেজাল্ট দেখতে চাই, রেজাল্টের মধ্যে ক্লিক করলেই রেজাল্ট দেখতে পারবে। সে এই কোশ্চেনের রেজাল্ট হচ্ছে আপনি। এখন আমি ড্যাশবোর্ড থেকে কীভাবে দেখতে পারবো, দেখেন যে কে কে পরীক্ষা দিয়েছে। আচ্ছা, আমি এখন হোমে যাই। হোমে যাওয়ার পর এই যে এখানে রেজাল্ট আছে, দেখেন এই যে রেজাল্টে ক্লিক করার সাথে এই যে দেখেন এখানে যারা যারা পরীক্ষা দিবে সমস্ত পরীক্ষার রেজাল্ট লিস্টগুলো এখানে দেখতে পারবেন। এইভাবে সাধারণত একটা পরীক্ষা কন্ট্রোল করতে পারবেন। এর মধ্যে আরও অনেক অপশন আছে। আপনার একটা স্টুডেন্ট বা একটা কোচিং সেন্টার ম্যানেজ করার জন্য খুবই দুর্দান্ত একটা এই সফটওয়্যার। এটা অ্যান্ড্রয়েড অ্যাপ সহ পাবেন। স্টুডেন্টরাও অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল করবে, আপনিও ইনস্টল করবেন। তারপরে দেখবেন যে এই সফটওয়্যারটা চালাবেন, দেখবেন যে আপনার মানে কোচিং সেন্টার পরীক্ষা সহ সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন। যদি এরকমই সফটওয়্যার আপনার লাগে, আপনি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।